বাটপারি করছো তুমি, জনগণ বলতেছে ওরে বাটপার। আচ্ছা এখন জনগণ বলছে ভুল করে বলতেই পারে, এখন তার মুখের ভাষা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম, উনি বলতেছে এই কে বেদব, এই বেদবটারে ধর, বেদবটারে ধরে আন। কত বিশ্রী ভাষা, কত খারাপ ভাষা মুখ দিয়ে বের হতে পারে, একজন দাঈ আল্লাহর মুখ দিয়ে বের হতে হবে সমষ্টি ভাষা। কথা বলেন, কথা বলেন। আগের দিন মিজানুর রহমান আজহারি কত সুন্দর প্রশংসা করলেন, আর পরের দিন এসে বলতেছে ওরে বাটপার, ওরে বাটপার, মানে নিজেকে অন্যের উপর অনুমান করা। যারা ভদ্র তাদের কথা শুনলেই বোঝা যায় যে এর ভাষাটা ভদ্র মানুষের ভাষাই কিন্তু ভদ্র। কথা বলেন না কেন? আর যারা বেয়াদব, যারা অভদ্র তাদের ভাষা শুনলেই বোঝা যায় এ হলো কুলাঙ্গার। বাটপারি করছো তুমি, জনগণ বলতেছে ওরে বাটপার। আচ্ছা এখন জনগণ বলছে ভুল করে বলতেই পারে, এখন তার মুখের ভাষা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম, উনি বলতেছে এই কে বেদব, এই বেদবটারে ধর, বেদবটারে ধরে আন। কত বিশ্রী ভাষা, কত খারাপ ভাষা মুখ দিয়ে বের হতে পারে, একজন দাঈ আল্লাহর মুখ দিয়ে বের হতে হবে সমষ্টি ভাষা। কথা বলেন, কথা বলেন। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, মুমিন যখন কথা বলবে সাবধানের সাথে কথা বলবে, তার কথার যাতে কোনো ত্রুটি না থাকে, অযথা কথা বলবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ যত কথা আমি বলি না কেন, আপনি যা বলেন না কেন, সবকিছু রেকর্ড করার জন্য দুইজন বাহককে আল্লাহ পাক রেখে দিয়েছেন, রেকর্ড করে রাখবেন। অতএব কথা বলতে হলে সাবধানের সাথে বলা দরকার আছে না নাই? এ কথা বলার দরকার আছে না নাই? আর আমার দেশের একজন কিসসা বক্তা, কিসসাতুল বক্তা, নাম আপনারা ভালো করে চিনবেন, বললেই চিনবেন, সবচেয়ে বেশি বাজে এই কিসসাতুল বক্তা। আজেবাজে কিসসা কাহিনী কয়া মানুষের কাছ থেকে লক্ষ 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 টাকা হাতায় দেয়, আর ইসলামী আন্দোলন সিপাহ সালার আমার বাংলার জমিনের তাওহীদি জনতার বিরুদ্ধে কথা বলে। এই কিসসাতুল বক্তা কিছুদিন আগে একটা বক্তব্য আমি শুনলাম, যদিও সুযোগ হয় না মাহফিলে, ইউটিউব তো এখন তো সোশ্যাল মিডিয়া মানুষের হাতে হাতে। তিনি একটা মাহফিলে, কুমিল্লার একটি মাহফিলে, আগের দিন আহারে যারা ভদ্র তাদের কথা শুনলেই বোঝা যায় যে এর ভাষাটা ভদ্র মানুষের ভাষাই কিন্তু ভদ্র। কথা বলেন না কেন? আর যারা বেয়াদব, যারা অভদ্র তাদের ভাষা শুনলেই বোঝা যায় এ হলো কুলাঙ্গার। আগের দিন মিজানুর রহমান আজহারি কত সুন্দর প্রশংসা করলেন, আর পরের দিন এসে বলতেছে ওরে বাটপার, ওরে বাটপার, মানে নিজেকে অন্যের উপর অনুমান করা। দলের দালালি ছাড়, আজকে যদি বৃষ্টি না হলো নি তাহলে দেখা দিতাম জনপ্রিয়তা কারে বলে। এসব কথা তো শয়তানের মুখেই মানায়। এ কথা বল নাকি আপনারা? দুই দিন আগে একটা বক্তব্য দেখলাম, বক্তব্য চলাকালীন সময় ওনার এক ভক্ত উঠে বলছে ওরে বাটপার, মানে শিখাইছে যে এ ভাই কথাটা ভালো করে বুঝবেন, ছোট ছেলে যদি আপনি কোন শালা, ছোট একটা বাচ্চা আছে, পার্শ্ববর্তী একটা বাচ্চা আছে, আপনি যদি কোন শালা, ও আপনার উল্টে শালা কবি না দুলোভাই কবি, এ কি কবি আপনারা বোঝেন তো? এখন আপনি যদি শিখে আমাকে তো বলবে, আপনি যদি ভালো কথা শিখেন ভালো কথা বলবে। এই দেখেন যে আমাদের দেশে এক সময় ওই যে টিয়া পাখি, টিয়া পাখিকে কথা শেখানো হতো, টিয়া পাখিকে কি শেখানো হতো? কথা শেখানো হতো। ওরে যা শিখাবেন তাই শিখবে, ও যা শিখাবেন তাই শিখবে। আমি একটা ঘটনা পড়ছিলাম, টিয়া পাখির একটা ঘটনা। এক ব্যক্তি টিয়া পাখি বাজার থেকে কিনছে, তো ওই ব্যক্তিটার কাজ হলো ওই টিয়া পাখিটা দোকানে ঝোলায় রাখবে। দোকানে কাস্টমার অনেক বেশি, তো দোকানে অনেক কাস্টমার আসে, তো ওই কথাটা শিখাইছে যে একে একে আসবেন, সিরিয়াল ধরে নেবেন, একে একে আসবেন,
সিরিয়াল ধরে নেবেন, একে একে আসবেন, একসাথে আসবেন না। এই টিয়া পাখিকে গল্পটা শিখেছে, কথাগুলো শিখেছে, তো খাঁচার ভিতর বাঁধা দোকানের সামনে রেখে দিছে, আর দোকানদার বসে আছে, কাস্টমার আছে, একে একে আসেন, একে একে আসেন, সিরিয়াল নিয়ে নেন, সিরিয়াল ধরেন, একে একে আসেন। এই কথাগুলো টিয়া পাখি বলতেছে, কাস্টমার ওইভাবে আসে। হঠাৎ করে কোনো এক সময় খাঁচা ভাঙিয়া টিয়া পাখিটা বাড়ায় গেছে। তো টিয়া পাখিটা বাড়াইছে, টিয়ার হলো জন্মের শত্রু হলো কাক, কাক হলো জন্মের শত্রু। কাক জন্মের আকারে চতুর্দিক দিয়ে অ্যাটাক করছে। এখন ওই টিয়া পাখি ওই যে মন্ত্র শিখাই দিছে, মালিক শিখাইছিল যে একে একে আসবে, সিরিয়াল ধরে আসবে। কাক এসে ঠোকায় সবাই, সবগুলো কাকে একত্রে এসে আক্রমণ করতেছে। টিয়া পাখি বলতেছে একে একে আসবে, সিরিয়াল ধরে আসবে। এখন যারা যা শিখেছে মতো তাই বলবে। কথা বলেন, কথা বলেন। ফতুয়া বাড়ি করে মিজানুর রহমান আজহারীর কথাগুলো কাটছাট করে কত রকমের আজে বাজে কথা বললো। ঠিক আছে, ভালো কথা, আমরা ভুলকে আমরা সমর্থন দেই না, ভুল তো ভুলই, সেটাকে আমরা শুধরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওনারা যে ভুল করে, জিকির করতে করতে খুঁটি বয়া বয়া লাফায় ওঠে, বাঁশের খুঁটি লাফায় ওঠে, নাকি আপনারা ওঠেন নাকি? যারা বললেন না তারা মনকে ওঠেন, হ্যাঁ কি উঠবেন নাকি আপনারা? জিকির করতে করতে বাঁশ বয়া লাফায় ওঠে। আচ্ছা, শুধু তাই না, জিকির করতে করতে পীর সাহেবের উপর জড়ায় করে পড়ে, পীর সাহেব মনে করে লাফালাফি করে, মুরিদরাও লাফালাফি করে। এখন ওই যে একটা গান আছে, ছোট ছোট ছালপালটা কয় মন নাচে রে নাচে রে নাচে। ড্যাকসেটের বাড়িতে মাটিও নাচে, মানুষও নাচে, ঘর বাড়িও নাচে, সব নাচে। এখন দেখি জিকিরের ভিতর পীর সাহেবও নাচে, মুরিদরাও নাচে। বিশেষ করে উজনি সর্বনাই কথা বলার মোরকে ভুল করলাম, কথা কন নাকি আপনারা? ওই জায়গা মাসালা জন্য কয়, ওই জায়গা ফতুয়া দিচ্ছে। এটা হলো ইশক, ইশক, ইশকে টানে জিকির করতেছে, ইশকে পাগল হয়ে গেছে। আমি বলি ভাই, তোমার যদি ইশকে যদি এরকমই হয়, কোরআন হাদিস থেকে দলিল দাও। কোরআন হাদিস থেকে যদি দলিল দিতে পারো, আমি গুলজার এখন থেকে লাফায় জিকির করব। ওরা যুক্তি দেয়, ভিন্ন যুক্তি। যুক্তির নাম ইসলাম না, ইসলামের নাম হলো দলিল। দলিলের নাম ইসলাম, যুক্তির নাম ইসলাম না। কথা কোন, কথা বলেন। কত ধরনের কথা বলে, আল্লাহ এদেরকে হেফাজত করুক। সকলে পড়বেন না আমিন? আরো জোরে বলবেন না একটু আমিন? আবার একদল কিছু পীর নামক শয়তান আছে, মানুষদেরকে ঈমান হরণ করে ধ্বংসের দিকে ঠেলে দিতেছে। আমি মনে করছিলাম ভালো, আমার বাংলাদেশের বেশ কয়েকজন পীর মন কয় ভালো, একটু হক হক আছে মনে হয়। এখন থেকে একটাও না ভাই। কেউ মনে করেন যে ডাইরেক্ট বেহক, আর কেউ লেবাস ধরে বেহক। কথা বলেন, কথা বলেন। আমার দেশে যত পীর বলেন, আট্রশিকন, রাজারবাগী বলেন, দেওয়ানবাগী বলেন, মাইজ ভান্ডারী বলেন, সুরেশ্বরী বলেন, চন্দ্রেশ্বরী বলেন, আপনার হচ্ছে যে ওই আর কি ফুরফুরা শরীফ বলেন, আর চরমনাই বলেন, আর শর্ষিনা বলেন, সব হলো এক দলভুক্ত। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো ভাইরাল হয়ে গেছে, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আল্লাহু জিকির। একটা কথা বলি, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, তা করা যাবে? কথা বল, করা যাবে? ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এই জিকিরটা কোরআনে এবং হাদিসে কোথাও নাই। সাহাবায়ে কেরাম, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালিহিন, আইম্মায়ে মুতাআখিরিন কেউ করে নাই। অতএব আমরা করতে পারি, করতে পারি। জিকিরের চারটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুধু আল্লাহু বলবেন না, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চাবি দিলেন, দোয়া করে দিলেন। লম্বা চড়া ঘটনা। ওই দিন আবার কালেমা পড়ে মুসলমান হলো রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিপূর্বে মুসলিম হন নাই, মক্কা বিজয়ের সময় কালেমা পড়ে মুসলমান হলো। এখন এদিকে ওসমান বিন তালহা আর আব্বাস, আর ওদিকে হযরত আলী, তিনজন বসে অন্য প্রাসঙ্গিক কথা বলতে বলতে এক পর্যায়ে হযরত আলী বলে ফেললেন, চাচা আর ওগো ওসমান বিন তালহা, তোমরা বড্ড ভুল করে ফেলেছো। ওসমান আর আব্বাস বলল, কি ভুল করেছি? বলে, আমাদের সাথে কালেমা পড়ে যদি মুসলমান হইতা, তাহলে আমাদের মতো নেকির অধিকারী হইতা, সওয়াব পাইতা।
একটা আল্লাহু আকবার বলবেন না? আব্বাস আর ওসমান বলতেছে তোমাদের চাইতেও আমরা কোনো অংশে কম না, আমরা তোমাদের মতন সব পাইছি। কি রকম? বলে আমরা হাজীদের পানি পান করাছি, খানায় কাবার খেদমত করেছি, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো, রাসূলের প্রতি ঈমান আনছো, আখিরাতের প্রতি ঈমান আনছো, জিহাদের ময়দানে যুদ্ধ করছো, ওই পরিমাণ সব আমরাও পাইছি। আলী কয় তাই সম্ভব? কখনোই সম্ভব না, আমরা বেশি নেকির অধিকারী, তোমাদের নেকি কম। তিনজনের নিয়া দুইজন এক পক্ষে আর একা এক পক্ষে, ওসমান আর আব্বাস একা এক পক্ষ আর আলী একা এক পক্ষ, দুইজনের নিয়া তর্ক শুরু হয়ে গেছে। আমাদের সাস্টালে যখন বসা হয় দেখবেন আমাদের ভিতর নিয়া তর্ক হয়। কেউ কয় না রে আমার ব্রাজিল হলে বিশ্ব চ্যাম্পিয়ন, কি কইছ বিশ্ব চ্যাম্পিয়ন, আমার আর্জেন্টিনার যে মেসির একটা পেঁয়াজ দিলি সব উল্টে উল্টে চলে যাবে, এরকম নিয়া তর্ক হয় না? নিয়া তর্ক কিন্তু হয়। দুইজনের নিয়ে তিনজনের নিয়ে তর্ক, দুইজন এক পক্ষ আর একা এক পক্ষ, নিয়ে তর্ক করতে করতে হযরত আলী ডাক দিয়ে বলেন চাচা গো আর এমন নিয়ে তর্ক করার দরকার নাই, চলেন যাই বিশ্ব নবীজির কাছে, আল্লাহর হাবিবের কাছ থেকে আমরা ফয়সালা নেব, আসলে কারা নেকির অধিকারী বেশি হয়েছে, কাদের সওয়াব বেশি হয়েছে, কাদের সওয়াব কম হয়েছে। আমার মূল বিষয়টা ছিল সওয়াব কেমনে অর্জন করা যায়। অমুসলিম বন্ধুগণ, হযরত আলী আল্লাহর নবীজির কাছে গেল, ওসমান গেল, আব্বাস গেল, আলী ওসমান আব্বাস বিশ্ব নবীজির কাছে সব ঘটনা যখন খুলে বলল, মুহূর্তের ভিতরে বিশ্ব নবী ফরজ দরখাস্ত দিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তিনজন একটা অবজেকশন দিয়েছে, আসলে সওয়াব কারা বেশি অর্জন করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর ওহী নাযিল করে জানায় দিনা আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, এটা আমলের কথা বলতেছে, যারা ওই হাজীদের পানি পান করানো আর খানায় খাবারের খেদমত করার কথাটা বলতেছে, নেকির অধিকারী নাকি হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনলে, আখিরাতের প্রতি ঈমান আনলে, জিহাদের ময়দানে যুদ্ধ করলে সেই পরিমাণ নেকি নেকি পাওয়া যাবে। রাসূল আপনি বলে দিন লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, দুই আমল কখনোই সমান হতে পারে? জোরে বলেন পারে? আজকে একদল লোক আমাদের সমাজের ভিতরে দেখা যায় এরা নেকি বৃদ্ধি করার জন্য বিভিন্ন আমল করতেছে। আমলগুলো হলো কি, একবার দরুদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ সুবহানাল্লাহ তো কবে এরকম কিছু আমল করে, এটা কোন হাদিসে আমি বলবো না, যা মানে হাদিসে না, তার আবার জাল হাদিস কি হাদিসই না, এগুলো আমল করে। এই তাসবিহ পড়লে এত লক্ষ এত কোটি সওয়াব, এক কদম হাঁটলে এই নিয়ত করে 1.5 কোটি সওয়াব, কতক্ষণ নাকি আছে না এরকম। এরা দেখেন আমল বৃদ্ধি করার জন্য কত রকমের ফায়দা ফন্দি করে। আমি বলি ভাইজান এগুলো হলো ধান্দাবাজি, ইহুদিদের চক্রান্ত, যাতে মুসলমান সঠিক আমল থেকে দূরে থাকে, এটাই হলো মূল উদ্দেশ্য।